আইসক্রিম খাচ্ছ, আমাকে একটু আইসক্রিম দিবা? আমার কাছে টাকা নেই আইসক্রিম কিনা। না দিব না, টাকা নাই, চেয়ে চেয়ে দেখ আমরা খাই। ইস, বোন তুই আইসক্রিম খাবি? তুই চিন্তা করিস না, আমি তোর আইসক্রিম কিনে দিব। এদিকে এদিকে আমার কাছে টাকা নাই। বোন তুই চিন্তা করিস না, বুদ্ধি পেয়েছি। বোন তুই একটু দাঁড়া, আমি আসতেছি। তোর দাদা তোর মিথ্যা কথা বলছে, তোরা দেখবে কিছুই দিবে না। আজকে বোনকে গরুর দুধের আইসক্রিম বানিয়ে খাওয়াবো। দাদা তুমি এখানে দুধ নিয়ে কি করতেছো? আমি দুধ খাবো না, আমি আইসক্রিম খাবো। আরে বোন তুই চিন্তা করতেছিস কেন? আমি তো আইসক্রিম বানিয়ে খাওয়াবো, চল বাসায়। দুধগুলো এবার ঢেলে নেই, এবার স্ট্রবেরি গুলোকে ব্লেন্ডার করে নেই। ব্লেন্ডার করা হয়ে গেছে, এবার এগুলো দুধের সাথে মিশিয়ে নেই। এবার একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেই, সুন্দর করে মিক্স করতে হবে। এবার ডাইসে সুন্দর করে আইসক্রিম গুলো ঢেলে নেই। দাদা তোমার আইসক্রিম বানানো হলো, আর কতক্ষণ লাগবে? তুমি যে এত কষ্ট করে আমার জন্য আইসক্রিম বানাচ্ছ, আমাদের ভিডিও থেকে শেয়ার আর লাইক করে না। এইবার দেখবি সবাই করে দিবে। তুমি বানাতে থাকো, আমি সগিনাগুর সাথে খেলতে যাই। এই তো এবার ঢাকনাগুলো আটকে সুন্দর করে ফ্রিজে রেখে দেই ঠান্ডা হওয়ার জন্য। আজকে এতগুলো আইসক্রিম বানাইছি যে বোন অনেকদিন খেতে পারবে। এই তো আমার আইসক্রিমগুলো জমে গেছে, একবার বের করে নেই। অনেক সুন্দর শেপ হয়েছে, অনেকগুলো আইসক্রিম হয়েছে। বোন কই তুই চলে আয়। দাদা অনেক সুন্দর আইসক্রিম বানিয়েছো তো, দেখতেছি। নে বোন খেয়ে দেখ কেমন হয়েছে। দাদা অনেক মজা হয়েছে, সাইকেলটা অনেক ভালোই চলছে। কিরে ভাঙা সাইকেল চালাচ্ছিস? এই ভাঙা সাইকেলে কতদিন চালাবি? হা 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 হা। দেখ আমাদের নতুন সাইকেল, পুরান হয়েছে তো কি হয়েছে, অনেক ভালো চলে। সব মিশা কথা জানি। কিরে বোন ওখানে কি করতেছে? বোন আমি সব শুনছি, আমি তোকে একটা ভালো সাইকেল বানিয়ে দেবো, তুই চিন্তা করিস না, চল এখান থেকে। ফৈন্নি কোথাকার। এই তো একটা কাঠ পেয়ে গেছি, এবার এটাকে সুন্দর করে কেটে নেই, তারপরে এটা দিয়ে একটা সুন্দর সাইকেল বানাবো। আমার বোনের পুরান সাইকেলটা অনেকদিন ধরে চালাচ্ছে, ওর জন্য একটা নতুন সাইকেল বানাতেই হবে। কিরে এত কষ্ট করে সাইকেল বানাচ্ছিস, তোর ভিডিও থেকে লাইকই করে না, তোর ভিডিও থেকে শেয়ারই করে না। আরে যারা নিজের বোনকে সত্যিকারে ভালোবাসে তারা অবশ্যই লাইক ফলো করে দেখবি, শেয়ার করে দিবি। করবে না আমি জানি। এই তো এবার নাটটা লাগিয়ে নেই, এবার চাকাগুলো সুন্দর করে আটকে নেই। এই তো আমার সাইকেল বানানো হয়ে গেছে, এবার রং করে দিই সুন্দর করে, লাল নীল হলুদ রং করেছি। বোন চলে আয়, তোর জন্য সুন্দর করে সাইকেল বানিয়েছি। কি মজা কি মজা, কত দাদা দিদি তোমরা কি এখান থেকে একটু সরতে পারবে? আমার বোন স্লিপ চড়বে। না আমরা সরবো না, আমরা এখানে আগে এসেছি তাই আমরা স্লিপ চড়বো। তোরা যা এখান থেকে। ঠিক আছে। হ্যাঁ যা এখান থেকে। আরে এই কাঠটা নিয়ে নেই। দাদা তুমি এই কাঠটা দিয়ে কি করবে? তুই চিন্তা করিস না, আমি এই কাঠটা দিয়ে তোর জন্য স্লিপ বানাবো। এবার দেখো আমি কিভাবে আমার বোনের জন্য স্লিপ বানাই। আমাদেরও স্লিপ চড়তে দাও, যা এখান থেকে। আমরা এখানে আগে এসেছি। দাদা আমি এক্ষুনি আসছি। আরে তোমরা দুজন চিন্তা করো না, আমার দাদা একটা নতুন স্লিপ বানাচ্ছে যেখানে আমরা সবাই মিলে চড়তে পারবো। ঠিক আছে। তোরা এত কষ্ট করছিস, তোদের ভিডিওকে শেয়ারই করবে না, ফলোও করবে না। যারা বাচ্চাদের ভালোবাসে তারা লাইক করে দেয়। দেখা যাক কে করে। এখন শুধু রংটা বাকি আছে, তাড়াতাড়ি করে রং করে নেই। ওয়াও কত সুন্দর। মা এই দেখো আমি ছুটকির জন্য স্লিপ বানিয়েছি, কেমন হয়েছে এটা? খুব ভালো হয়েছে বাবু। ছুটকি তাড়াতাড়ি আয়, আমরা স্লিপ চড়বো। ওয়াও কত সুন্দর, অনেক ভালো লাগতেছে দাদা। মামা আমাকে কত সুন্দর পুতুল কিনে দিয়েছে, তোকে তো কিছুই কিনে দেয় না। তোমার পুতুলটা আমাকে একটু দিবে, আমি একটু খেলবো। আমি আমার পুতুল দিয়ে কেউ সাথে খেলি না, ফৈন্নি কোথাকার। বোন মন খারাপ করিস না, চল দেখি আমি তোর জন্য কিছু একটা করতে পারি কিনা। ওই তো একটা কাঠ পড়ে আছে, দেখি এটা দিয়ে কিছু করা যায় কিনা। দাদা তুমি কাঠ দিয়ে কি করবা? চল দেখাচ্ছি এটা দিয়ে কি করব। আগে এই কাঠের গায়ে সুন্দর একটা পুতুলের ডিজাইন এঁকে নেই, এবার এটাকে কাটতে শুরু করি আর এটাকে কেটে অনেক সুন্দর একটা পুতুল বানাবো। কারণ আমার বোনকে আমি কখনোই কিছু কিনে দেইনি, কারণ আমরা অনেক গরিব, তাই বোনের জন্য অনেক কষ্ট করে হলো একটা পুতুল বানাতে হবে। এই তো আমার বোনের জন্য পুতুল বানানো হয়ে গেছে। বোন দেখতো এটা কেমন হয়েছে? দাদা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। দাও আমার কাছে এটা। ভাই আমার জন্য এটা অনেক কষ্ট করে বানিয়েছে। যারা ভাইকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে দিবে, আর আমার জন্য ভিডিওটি শেয়ার করে কমেন্টে আই লাভ ইউ ভাই লিখে যাও। এই প্লেনটা দে, আমি একটু খেলবো। না এটা আমার প্লেন, আমি দিব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুটকি কি হলো তোর? দাদা আমার প্লেন ভেঙে ফেলেছে। এই শয়তান তুই সুটকির প্লেন ভাঙলি কেন? আমি প্লেন ভেঙেছি, আমি এনে দেবো, তুমি চিল্লাবা না। আমি এমন একটা প্লেন বানাবো যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে, আর এই প্লেনটা আকাশেও উড়বে, আর আমি আমার অপমানের প্রতিশোধ নিব। বন্ধুরা এমন প্লেন বানাবো যেটা আকাশে না উড়লেও মাটিতে ঠিকই চলবে। দাদা তুমি যে আমার জন্য কষ্ট করে প্লেন বানাচ্ছ, তোমাকে কেউ লাইক সাবস্ক্রাইব করবে? আরে বোন চিন্তা করিস না, যারা বোনকে সত্যিকারে ভালোবাসে তারা লাইক সাবস্ক্রাইব করে দিবে। ফাইনালি বোনের জন্য প্লেন বানানো হয়ে গেছে, এবার সুন্দর করে এটাকে রং করে দেই। মা দেখো আমি বোনের জন্য সত্যিকারে প্লেন বানাইছি যেটা আকাশে উড়তে পারবে। আরে বলো এটা কাঠ দিয়ে বানানো, এটা জীবন আকাশ উড়বে না। বোন এদিকে আয় তো, প্লেনটা মাকে উড়িয়ে দেখাই। এই দেখো মা আমরা চলে গেলাম। বলু আজকে তো দাদু জন্মদিন। বাই মা, আমি স্কুলে গেলাম। আচ্ছা যাও। আরে আজকে তো সানডে, ওই স্কুল কিভাবে যায় ব্যাপারটা দেখতে লাগবে। আরে মা তো আসতেছে, কিছু একটা করতে হবে। আইডিয়া এই ক্যাপটা ফেলিয়ে মাকে দর্শ খাওয়াই। এখন এখান থেকে পালাই। কিরে এটা তো বল্টুর ক্যাপ, ও নিশ্চয়ই আশেপাশে আসে, দেখতে হবে। এটা নিয়ে আজ করে পেলে মেরেই ফেলবো। দাদুর জন্মদিন, কিছু তো একটা গিফট দেওয়া লাগবে, আর আমার কাছে টাকাও নাই, তাই এই বোতলগুলো বিক্রি করে দাদুর জন্য একটা গিফট কিনতে হবে। ওই তো ডাস্টবিন। আরে লোকটা সবগুলো বোতল নিয়ে গেল, এখন দাদুর জন্য গিফট কিভাবে কিনবো? আমাদের মতো দাদুর জন্য গিফট কিনলে এই বোতলটা নিতে পারো। আর যারা দাদুকে ভালোবাসে তারা ভিডিওটা শেয়ার করবে, অবশ্যই শেয়ার করে দিব। আচ্ছা তাহলে তুমি সবগুলো বোতল নিতে পারো, ধন্যবাদ। তাড়াতাড়ি বোতলগুলো বিক্রি করে টাকা নিতে হবে। আই নাও তোমার টাকা, ধন্যবাদ। আজকে বল্টুর কি হইতেছে? দাদু তোমার জন্মদিনে গিফট আর কেক এনেছি। ধন্যবাদ দাদু ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। আরে আমার ছেলেটা তো অনেক ভালো কাজ করেছে।
এই মাসের বেতন পাইনি এখন, আর জুতোটা ছিঁড়ে গেল। থাক, চিংগাম দিয়ে লাগে আর কদিন চালিয়ে নিবে। হ্যাঁ হয়ে গেছে। এই বল্টু, আমি অফিসে গেলাম, তুই ভালো করে পড়। আচ্ছা, আমি ভালো করে পড়তেছি। আর জন্য জুতা কিনতে হবে। দাদু, তোমার বাগান থেকে কিছু ফুল নেওয়া যাবে? একটা ফুল 1 টাকা করে। অনেকগুলো ফুল হয়ে গেছে। এই ফুলগুলো দিয়ে একটা দস্তা বানিয়ে নেই। অনেকগুলো দস্তা বানিয়েছি, এখন এগুলো বিক্রি করে মার জন্য জুতা কিনবো। এই নাও দাদু তোমার টাকা। ধন্যবাদ, আবার আইসো। আঙ্কেল আঙ্কেল, এই ফুলের দস্তাটা কিনে নেন, তাহলে আপনাদের ভালোবাসা সুন্দর হবে। এত কষ্ট করে কি হবে? তোমাকে তো কেউ সাবস্ক্রাইব করে না। যারা আমার মতো মাকে ভালোবাসে তারা ঠিকই সাবস্ক্রাইব করে। আচ্ছা, আমি আমার মাকে ভালোবাসি, আমাকে একটা ফুলের দস্তা দাও। তাড়াতাড়ি অফিসে যেতে হবে। হ্যাঁ, জুতাটা ভেঙে গেল, এখন বাসা যেতে হবে। তাদেরকে একটা ফুলের দস্তা দাও। এই নেন ফুলের দস্তা। মার জন্য জুতা কেনার টাকা হয়ে গেছে। এই আমি এসে পড়ছি, তোরা কোথায়? ওকে নিয়ে আর পারি না, ওরা কেউ নাই বাসায়। মা মা, দেখো আমি তোমার জন্য জুতা কিনে আনছি। সত্যি বাবা, তুই আমার জন্য নতুন জুতা আনছিস? মাকে খুশি করার জন্য সবাই একটা লাইক করে দিও। বন্ধুরা, তোমার ললিপপ খাচ্ছ, আমাকে একটু দিবা? আরে ছুটকি, ওইখানে কি করছে? আরে সর ফকিন্নি, পারলে কিনে খা। এই ছুটকি চল, তোরে আমি ললিপপ বানিয়ে দিব। এই যা গরিবের দল, আজকে অনেক দামি ললিপপ বানাবো। ওই তো আগ পেয়ে গেছি, উঠিয়ে নেই। আরে দাদা, এই দিয়ে কি হবে? আমি ললিপপ চাইছি। আরে বোন, এটা দিয়ে তো ললিপপ বানাবো। চল দেখ, এখন আক্কাস আঙ্কেলের জমি থেকে কিছু মিষ্টি মরিচ নিয়ে নেই রং করার জন্য। ছুটকির ললিপপের জন্য সবকিছু রেডি হয়ে গেছে। এখন আমার কিছুক্ষণের জন্য ঝাক্কাস কম্বু দেখানো লাগবে। যত কষ্ট হোক, বোনকে ললিপপ বানিয়ে খুশি করবো। দাদা দাদা, তুমি যত কষ্ট করছো, আমাদের ভিডিও কি কেউ শেয়ার লাইক করবে? যারা নিজেদের বোনকে ভালোবাসে তারা অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবে। আমি জানি তোমার ললিপপ বানাতে অনেক বছর লেগে যাবে, আমি বাইরে গেলাম। আরে বোন আমাকে অপমান করে গেল, আমাকে তাড়াতাড়ি বানিয়ে প্রমাণ করতে হবে। ভাইয়ারা বোনের জন্য সব পারে। অবশেষে আমার বোনের থেকেও বড় ললিপপ বানানো হয়ে গেছে। বোন, এই যে দেখ, আমি তোর জন্য বড় ললিপপ বানিয়েছি। এত বড় ললিপপ দাদা, ওদেরকে একটু দিবা? ওদের মুখে পানি চলে এসেছে। দাদা, কমেন্টে সবাইকে চকলেট দিতে বলে যাও। ব্যাগটা ছিঁড়ে গেছে, এই মাসে টাকাও নাই। থাক, এই চুমগামটা দিয়ে লাগিয়ে নেই। এই তো সুন্দর হয়ে গেছে, এখন বের হই। আমি বেরোচ্ছি, হৃদয় দিয়ে পড়তে থাক। আচ্ছা ঠিক আছে মা। এই তো মা চলে গেছে। এখন এই রং করার জিনিসগুলো নিয়ে নেই। আমরা অনেক গরিব আর আমাদের কাছে অতটা টাকাও নাই, তাই এই ছবিগুলো বিক্রি করে মার জন্য একটা সুন্দর ব্যাগ কিনবো। দাদু, তুমি কি একটা ছবি কিনবে? ছবি কিনতে পারি যদি তোকে সবাই লাইক সাবস্ক্রাইব করে। সবাই লাইক করে সাবস্ক্রাইব করে দিবে, তুমি এটা কিনে নাও। তাহলে ঠিক আছে, আমি এটা নিয়ে নেই। ছবি কিনবে? ছবি এই নে টাকা, আমাকে এটা দিয়ে। তো অনেকগুলো টাকা হয়ে গেছে, এখন এটা দিয়ে একটা ব্যাগ কিনবো। হৃদয়, মা চলে এসেছে। হৃদয় ঘরে না, হৃদয় বাইরে গেছে। আমি এই ফাঁকে ব্যাগটাকে সুন্দর করে আরেকবার জোড়াই নেই। মা মা, আমি তোমার জন্য দেখো ব্যাগ কিনে আনছি। তুই টাকা কোথায় পেলি? সেটা নিয়ে ভাবতে লাগবে না, তাই নাও তোমার নতুন ব্যাগ। মা, তোমার ব্যাগটা পছন্দ হয়েছে? হ্যাঁ রে বাবা, অনেক পছন্দ হয়েছে। সবাই আমার মতো মাকে ভালোবাসলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। এই নাও পিউ, তোমার আইসক্রিম। আরে তোমরা এগুলো কি খাচ্ছ? এইসব পচা আইসক্রিম কি কেউ খায়? আমাকে ভালো আইসক্রিম কিনে দিবা? এই তোরা তো গরিব, এই নে তোরা এগুলো খেয়ে নে। তোমাদের ধন্যবাদ। আরে এটার ভিতরে তো শুধু বরফ, তোমরা এটা কি দিলে? তোরা কি ভাবলি তোদের মতো গরিবকে আমরা এত ভালো আইসক্রিম দিব? মা, তুমি চিন্তা করো না, আমি বোনকে এর থেকে ভালো আইসক্রিম বানিয়ে দিচ্ছি। তো এই সব ফলগুলোকে মিক্স করলেই বোনের জন্য ভালো আইসক্রিম বানাতে পারবো। এই ফকিন্নি, বোনের জন্য এত কষ্ট করে লাভ আছে? কেউ তো তোকে লাইক সাবস্ক্রাইবই করে না। যারা বোনকে আর মাকে ভালোবাসে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে। এই দেখ বোন, কত বড় আইসক্রিম। দাদা, আইসক্রিমটা অনেক মজা হয়েছে। মা, আমাকে এমন চরকি কিনে দাও। তোর এত খেলনা থাকতে চরকি কি হবে আবার? হ্যাঁ, তুমি কিছুই দাও না। রঙিন খাতাটা কোথায় জানি রাখলাম, এই তো পেয়েছি। আজ এমন চরকি বানাবো যে সবাই ভিডিওটিতে লাইক করে দিবে। আঠা দিয়ে সব জুড়ে ফেলি। দাদা, তুই এত কষ্ট করছিস, কিন্তু এরা কেউ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে না। বোন, এরা খুব ভালো, এরা লাইক ও সাবস্ক্রাইব করে দিবে। হয়ে গেছে আমার প্রিয় চরকি। ভালোই ঘুরছে চরকিটা। মা, দাদাকে দেখো। মা, এই দেখো আমি কেমন চরকি বানিয়েছি। বাবু, খুব সুন্দর হয়েছে। বোন, এটা তোর ধর। ওয়াও, কত সুন্দর। কোত্থেকে আনছো এটা? হাত ছড়াও, এটা অনেক এক্সপেন্সিভ। গরিব কোথাকার। মাকে ওই মহিলাটি অপমান করলো, কিছু তো করতে হবে। এই তো এই প্লাস্টিকটাকে নিয়ে নেই। এখন এই প্লাস্টিকটার গায়ে সুন্দর করে ফুল এঁকে নেই। এবার এটাকে সুন্দর করে কেটে নেই। আমার বাবা নেই, আর যার জন্য আমার মাকে কাজ করতে হয়, তাই আমার মা কখনো এক্সপেন্সিভ জিনিস কিনতে পারে না। তাই আমি মার জন্য এটা বানাচ্ছি। মা আসার আগে আমার তাড়াতাড়ি এটা বানাতে হবে। এবার এটাকে সুন্দর করে বেঁধে নেই। এই তো আমার ফুলের গাড়িটা তৈরি হয়ে গেছে। মা, তুমি চলে এসেছো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এখানে বসো। সারপ্রাইজ আছে? আচ্ছা বল। মা, এই দেখো তোমার জন্য আমি এটা বানিয়েছি। এটা তো আমি তখন এক আন্টির কাছে দেখেছিলাম। হ্যাঁ মা, আমি তোমাকে তখন দেখেছিলাম আন্টির সাথে কথা বলতে। সবাই আমার মতো মাকে ভালোবাসলে একটা লাইক করে দাও। হ্যাঁ, সাবস্ক্রাইবও করে দিও।